নমস্কার। এই মুহূর্তে আমি বিধানসভা চত্বরে দাঁড়িয়ে রয়েছি এবং বিধানসভা চত্বরে আমার সাথে যে বিশেষ অতিথি এই মুহূর্তে রয়েছে হুমায়ুন কবির। এরকম একটা একে গরম পড়ে গেছে, তার উপরে আপনাদের রমজান মাস চলছে, আমিও নিজেও এত কথা বলতে হচ্ছে। এত কথা বলছেন কেন হুমায়ুন কবির, এত কথা বলছে কেন? আপনাদের অ্যাপ্রোচটাকে আর রিজেক্ট করতে পারছি না। আপনাকে দেখে কিন্তু সাধারণত মনে হয় না যে আপনি এরকম মানে বড় বড় যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো আমি এই যে রাস্তাটায় আছি, এই রাস্তায় একদম উল্টো দিকে বিধানসভা, যে বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী বলেছে আপনাদের মতন কয়েকজনকে ছুঁড়ে ফেলে দেবে, চ্যাংদোলা করে ফেলে দেবে। ভয় লাগছে? কিচ্ছু ভয় নেই। ভয়টা নেই, কারণটা? ভয় নেই, কিন্তু সম্মানে লাগছে। কারণ কোনো মানুষ যদি বিনা কারণে কাউকে আঘাত করব বলে, ভয় পাওয়ার কোনো অভিপ্রায় নেই বা ভয় পাওয়ার কোনো। আচ্ছা হুমায়ুন দা, কালকে জবাব চায় বাংলাতে আপনি লাইভ আমার শোতে বলেছেন যে হিন্দুরা ভোট দেয় না, হিন্দুরা ভোট করায় না, পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে থাকে। আর আপনার ছেলেরা, নির্দিষ্টভাবে আপনার সম্প্রদায়ের ছেলেরা, তাদেরকে ঘুগনি মুড়ি খাইয়ে আপনি পুরো ভোট মেশিনারি কন্ট্রোল করেন। মানে বাংলায় ভোট মেশিনারি হুমায়ুন কবিররাই কন্ট্রোল করে। দেখুন, আমি বাংলার কথা বলতে পারবো না, আমি তো বাংলায় সব জায়গায় বিচলন করি না। আমি মুর্শিদাবাদে বিচলন করি। মুর্শিদাবাদের যে জনসংখ্যা, যে ভোটার, সেই ভোটারদের মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি বা প্র্যাকটিক্যাল করেছি বিগত কয়েকটি নির্বাচনে, অ্যাসেম্বলি, পার্লামেন্ট এবং পঞ্চায়েত। না, বাড়ি ঢুকে যায় না। হিন্দুদের মধ্যে ভোট নিয়ে উন্মাদনা একটু কম থাকে। কেন, কারণটা কি? সেটা তো তিনারাই বলতে পারবে। আমরা লক্ষ্য করেছি, হ্যাঁ মিশি। তাহলে হিন্দুদের জানে না, হিন্দুরা কেন? আপনারা আবার ঘরে ঢুকিয়ে দেন না তো, বোম টোম মেরে? না, ওসবের কোনো প্রশ্নই নাই। আমি একদম সত্যি বলছি আপনাকে, ওসব প্রশ্ন নাই। কিন্তু ওদের অলসতা আছে, ওদের ঢিলেমি থাকে। আমার বন্ধু বান্ধব যারা আছে আমাদের সঙ্গে দল করে ভোটের দিনে। ডিটেইলটা বলুন, মানে অলসতা এবং ঢিলেমিটা কেন? মানে ওরা সাইকোলজি বলতে, ওরা একটা ভোট পোলের দিনে বা ভোট যখন নোটিফিকেশন হয়, বিজ্ঞপ্তি যখন ইলেকশন কমিশন করে, এই যে প্রচার পর্ব চলে, যেখানে সেখানে উত্তাপ থাকে, টাকা পাওয়ার থাকে, অনেক সময় অনেক আইন শৃঙ্খলার উত্তেজনা দেখা দেয়, পরস্পরের বিরুদ্ধে উত্তেজকমূলক মন্তব্যও চলে। তো সেই সব জায়গাটাতে আমাদের যারা বন্ধুবান্ধব বা আমাদের সঙ্গে যারা সহকর্মী হিন্দু ভাই, তারা কিছুটাকে অ্যাভয়েড করার টেন্ডেন্সি তাদের থাকে। তারা দেখে যে এরা করছে, করুক, আমরা এর মধ্যে ঢুকে কোনো ঝামেলায় পড়তে চাই না। হ্যাঁ, এইটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, এবং আপনাকে আমি একটা তথ্য। আপনি কি আয়না টায়না দেখাচ্ছেন নাকি? না, আপনি বলুন আপনার মতলবটা কি বলুন তো। না, কিচ্ছু মতলব নেই। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনি 2024 সালে যে লোকসভা নির্বাচন হয়েছে, আমাদের মুর্শিদাবাদ জেলায় 3টে পার্লামেন্টের সিট। খলিলুর রহমান জিতেছে, আবু তাহের খান জিতেছে, ইউসুফ পাঠান জিতেছে, অধীরবাবু হেরেছে, সেলিম সাহেব হেরেছে। একজন প্রদেশ সভাপতি ছিল 10 বছর, আর একজন সেলিম সাহেব প্রেজেন্ট রাজ্য সম্পাদক। হারলো সেখানে। তো এই যে হার, এই যে রেজাল্ট, আপনি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2002 এইটাকে প্রয়োগ করে আপনি মুর্শিদাবাদের জেলা শাসকের কাছে একটা চিঠি দেন। বুথ ওয়াইজ 1800 কত বুথ আছে মুর্শিদাবাদ জেলায়, সেই বুথের রেজাল্ট নিয়ে নেন। তাহলে 100% মুসলিম বুথ কোনটা? 100% মুসলিম ভোট। হ্যাঁ, 100% মুসলিম বুথ কোনটা, সেই বুথের কত পার্সেন্ট পোল হয়েছে। বলছেন যে 100 জন মানুষ যদি 100 জন, 90 জন যদি মুসলিম থাকে, 10 জন যদি হিন্দু থাকে, 10 জনের মধ্যে থেকে 5 জন ভোট দিতে যায় না বা ভোটের কাজ করে না হিন্দুদের মধ্যে, আর 90 এর মধ্যে 85 জন। আমি ঠিক আপনাকে ওইভাবে বলছি। আমি বলছি ধরুন একটা বুথ, সেই বুথে 1000 ভোট, 1000ই মুসলিম ভোট। সেই 1000 ভোটের পোলের আপনি রেজাল্ট শিটে কত পোল হয়েছে, সেই পোলের হিসেবটা আপনি পেয়ে যাবেন। তাহলে সেই পোলের দেখুন 80 থেকে 90 অব্দি পোল মুসলিম বুথে। এটা বাইরে থেকেও আসে, গুজরাট বাইরে ফাইরে কোথাও নেই, সব তো এখানে থাকে। পরিযায়ী শ্রমিকদেরকে আপনি পরিযায়ী শ্রমিকদের আগে থেকে বলে দেওয়া থাকে যেদিন ভোট আছে আসতে হবে। প্রতিষ্ঠান থেকে বলে দেয়? না, আমরা ব্যক্তিগত রিলেশন বলি। এবং তারা শোনে? হ্যাঁ, নিশ্চয়ই শোনে। 90% শোনে। 100 জন থাকলে 90 জন আসে,
আর 10 জন হয়তো তার মানে কোনো 90 কারণে জনকে আপনি মেসেজটা পাঠিয়ে, তাই এবার ধরুন বললো আমার এত টাকা খরচা করে আমি একটা ভোট দিতে যাবো কেন? সবাই বলে না, কিছু কিছু লোক বলে যে আমার পয়সার অসুবিধা, আমি এই এলাম 10 দিন আগে এলাম কি 1 মাস আগে এসছি, এখন যাব না। বলে ভাই তুমি 1000 টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, তুমি এসো। সেটাও করে দেন? করে দিই। মানে এই ঐক্যটা খুব স্ট্রং। হ্যাঁ, ওই জায়গাটা করি। আর সেই জায়গায় আমি আপনাকে বলছি যে 1000 হিন্দু বুথে আপনি ভোট পোলের রিপোর্ট নেন, এটা আমার মুখে আপনাকে বলছি তো। আপনি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2002 এটা ডিএমকে একটা চিঠি করুন, উল্লেখ করে তথ্য জানার অধিকার, দেখবেন আপনাকে রেজাল্ট দিয়ে দেবে বুথ ওয়াইজ। সেই রেজাল্টে আপনি মুসলিম বুথে 80%-এর নিচে পোল পাবেন না, 90% অবধি। 82 এইটাই কি আসলে বাংলার মডেল হতে চলেছে? এটা বরাবরই হয়ে আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।